আমিন কর ভাই। ও এই ভয়টা যার যত বেশি আছে আল্লাহর দরবারে মর্যাদা তত বেশি আছে। এই ভয়টা যার বেশি তে চুরি করতে পারতো না, এই ভয়টা যার বেশি তে ডাহাতি করতে পারতো না, এই ভয়টা যার বেশি তে ফত করতে পারতো না, এই ভয়টা যার বেশি তে ঝগড়া করতে পারতো না, এই ভয়টা যার বেশি তে অন্যায়ভাবে আরেকজনকে মারতে পারতো না, এই ভয়টা যার বেশি তে কথায় কথায় মিছা কথা কইতো না, এই ভয়টা যার বেশি তে এই পুঙ্খানুপুঙ্খরূপে আল্লাহরে বান্ডা চলবো, তে এক সেকেন্ড আগে খায় না খাওয়াই না বেড়ায়, তে ইচ্ছা করলে মিছা কথা কইতো না, তে ফাইলাট খাইয়ে ঘুষ খাইতো না, তে বুট চুরি করতো না, তে বুট ডাহাতি করতো না, তে জাল বুট দিত না, কারণ তে জানে কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? আল্লাহরে ডরাইয়েন। এটাই আমার শেষ কথা, এইটাই আমার শেষ কথা। এই জন্য আল্লাহর এত আয়োজন। এই যে রমজান মাস দিছে, এই যে আপনারা তারাবি পড়বেন, সারা রাত তারাবি পড়বেন, সারাদিন রোজা রাখবেন, তাহাজ্জুদে এই সেহরির টাইমে উঠলে আধা ঘন্টা আগে উঠতে লাইয়েন, 4টা রাকাত তাহাজ্জুদ পড়া লাইয়েন, কোরআন শরীফ যেন বুঝা পড়তেন পারেন। একটা খতমের অন্তত বুঝা পারি না হুজুর আমি, তাহলে অন্তত একটা খতম যেন রমজানে দেওয়ান যায়, এরকম ব্যবস্থা করবেন। কাম লাগলে 2 খতম দিবেন, কাম লাগলে 4 খতম দিবেন। দহানো আড্ডা মাইরা নামাইরা বইয়ে বইয়ে কোরআন শরীফ পড়েন, সহি শুদ্ধ করিয়া একজন হুজুর রাহেন বক্তব্য, ওই যে হাফেজ সাহেব রাখবেন তারাবি ফরনের লিগা, এবারের কাছে বড় বড় মুরব্বী যারা আছেন তারা একটা টাইম করিয়া আগের সূরা কেরাতটি একটু রিনিউ করেন, যে ঠিক মতো হয়নি, সুবহানা রাব্বিয়াল আজিমটা হয়নি, সুবহানা রাব্বিয়াল আলাটা হয়নি, আমার ফরাদিয়া সূরা ফাতিহাটা হয়নি, সূরা ইখলাসটা হয়নি, আত্তায়াতুটা হয়নি, দোয়ায়ে কুনুতটা হয়নি, এটা একটু মিলেই ঠিক করে লাইয়েন। এই ভয়টা যার অন্তরে আছে তে হইল প্রকৃত ইমানদার, ঠিক কিনা কন? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন। আজ্জা যদিও দিনের বেলা মাহফিল অকরে সত্য, আমি দেওয়ানের বেলা দিছি, আমিও ডরে আসলাম। বান্যার তারা কাজ কাম আছে, খেত আতানি মাতানি নিরানি মিরানি আছে, ইনি খেত লাগাই লিছে, আইডি জানি রে ওখানে বেইজ্জতি অল্লাহ বাজ্জা। আপনারা যে ইজ্জত দিছেন আমি খুব খুশি। আমি আল্লাহর কাছে তারে বল না, তা আমার খুশি ভাইয়াতে উঠতে লাগছে তো, আমি খুব খুশি হয়েছি। আপনার বান্যার মানুষ, দুলালপুরের মানুষ, এগুল দেওয়ার সিঙ্গারসরার মানুষ, যারা দৌড়ে আইসেনও আমার মনটা খুব খুশি হয়েছে যে আপনার দিনের বেলা আইসেন, আমার ইজ্জত হয়েছে। আমার এই দেখে আপনারা হুন্না আইসেন একটু দিনের আলোচনা শোনার জন্য। আমি আমার তৌফিক অনুযায়ী করলাম। আমার মনটাই কেড়ে জানি এখন সাক্ষী দিতে আছে, আজ্জার মাহফিলটা আল্লাহ কবুল করে আলাইছে। আমার মনটাই কয় আর কি, দিনের বেলা যেহেতু এত্রি মানুষ আছে, অবশ্যই আল্লাহ মাহফিলটা কবুল করছে। অনেক কবুল হওয়া মাহফিলটা কুদুর দোয়া করা দরকার আছে নি, কথা করা দরকার আছে নি। আমরা সবাই নামাজের মতো বল, একজন লোক উঠতাম না, যারা দাঁড়িয়ে রয়েছে ছোটো বাচ্চা তোমরা বইয়ালো, এখানে বসে দাও, তুমি নিচে বসো বাবা, সবাই বসো, সবাই নামাজের মতো বসেন। আমরা তওবা করাম, আল্লাহ 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 আল্লাহ, আমরা মাপ চাইম, আল্লাহ তোমার কাছে মাপ চাও না লেগে সকলে রেডি হয়ে আইতে আছে। আল্লাহ দোকান ফাটে যারা আছেন তারাও আইয়া পড়েন, ওখানে আমরা মাপ চাইম। বাচ্চারা বসো, সবাই বসো, একজনও দাঁড়িয়েছি কোনো, সবাই বসে যাও। সোনামণি বসো, তুমিও বসো, ময়না বসো। মার্শাল্লাহ, এই যে বই আলাইছে, হ্যাঁ মার্শাল্লাহ, সবাই বলো মারহাবা। আমরা সবাই মিলে এখন দোয়া করামো, আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। দোয়ার আগে দিয়ে একবারে খালিয়াতে যাওয়ানটা দোয়াটা করাটা ঠিক হইতো না, বেআইও তো বেআই যেতে একটা না একটা কিছু লইয়া যায়, একটা চিপস হইলেও তো লইয়া যায়, নানা করে লইয়া। তা আমরা আল্লাহর দরবারে হাজিরা দেওয়ানোর আগে দিয়া যে আল্লাহ শরম করতে আছে, খালিয়াতে কেমনে যাইতাম। তো ইনশাল্লাহ আমরার পক্ষ থেকে একজনে 1 লাখ টাকা দিয়া দিব মাদ্রাসাত, এতিমখানাত। আপনি কোথাও দোয়াটা কবুল করে, এই দোয়ার টেহাটার উচিলায় কেডা আছেন? যাই দেখছেন এমনি কইতে আসি, আপনার কেউ দৈরা বইতেন পারেন না, একা ফলা যাইতে লইলে কইতেন পারেন না, এই যাইস না রে কইতেন পারেন না, সব হিয়াই দেওয়ান লাগবো তোমরা রে। এখন থেকে যে উঠতে লইব তারে টান দিয়ে বয় দিবা। কেডা আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি 1 লাখ টাকা দিয়া দেন, মাহফিলটা যেন দোয়াটা যেন কবুল হয়, দিনের বেলা সকলে আইসে, খালিয়াতে বাদ যাওয়ানটা ঠিক হইতো না। ইনশাল্লাহ 1 লক্ষ টাকা কে আছে? মার্শাল্লাহ, কিনা জনাব মোহাম্মদ সুহেল আলম সাইপ্রাস থাকে রে, কত কষ্ট করে বিদেশি জিন্দেগি করে, মন্ডায় ধরলে আব্বারে চাইতো পারে না, আম্মারে চাইতো। আব্বা আম্মা আছে? বাবা নাই, আম্মা আছে। ও সুহেল, আমারও আব্বা নাই, আমার আম্মা আছে। আমি বুঝি রে এই মা না বাপ না থাকলে কেমন লাগে। আমার আদরের সুহেল আব্বা নাই, মা কোন দিন চলে যায়
আমার আদরের সুহেল, এই মাদ্রাসার জন্যে আমার সুহেল দেবে 1,00,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমার মসজিদের কথাও শুনছে, আমারই নিয়া একটা টেহা দিছে, এটা কইতাম না, সুহেলা না করছে কইতাম, হ্যাঁ কইতাম না, হ্যাঁ টেহা যে দিছেন এটা তো কইতাম পারাম, কত দিছেন এটা কইতাম। আচ্ছা তো কোনো ডরে দরকার নাই, তাহলে কিচ্ছু কইতাম না, কইছি না। আমার মসজিদের ভিডিও দেখছে, শুনছে, মসজিদটার লাগেও তার সুহেলদার মনটা দেখার টান আছে রে। এখনো মাদ্রাসা দিয়া লাইছে 1,00,000। আল্লাহ মসজিদের টানের জায়গা থাক। 2 নম্বরে একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমি সুহেলের মতো 1,00,000 পারবো না, আমি দিয়া দেব 50,000 টাকা। কে আছেন 50,000? দেরি করেন না, আসো আজান দিলেন। 50,000 কারা? সালাম ভাই, সালাম ভাই আগেও দিছে, কত বছর দিচ্ছে। জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল সালাম বেটাটা এমনি দেখছেন, এই বইয়া রয়েছে আপনার এগুল বাড়ি। বেটাটা বিয়া করে লাইছে একটা জায়গা মতো, বড় একজন হুজুরের মাইয়া বিয়া করে লাইছে। সারাটা বাংলাদেশে এক নামে চিনছে মাওলানা রুহুল আমিন সাহেব, বড় আলেম, ইনকেলাবের নির্বাহী সম্পাদক, আমার খুব কাছের মানুষ, আমার কলজা দিয়া মায়া করে। আমার দরবারেও গেছে। রুহুল আমিন সাহেবের মেয়ের জামাই কইলে অনেক বাংলাদেশে এমন কোনো আলেম নাই, চিনে না। আমার সালাম ভাইয়ে মাদ্রাসার জন্য দিব 50,000 টাকা। বলো মারহাবা। মসজিদের জন্য 20, এতিমখানার জন্য 30, মিলাইয়া হইল 50। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর একটা লোক আমারে মিলাইয়া দাও, হুজুর দোয়া করে দেন, আমি দিয়া দেব 30,000 টাকা, আমি দিয়া দেব 20,000 টাকা। লম্বা সময় নাই, কম সময়ের ভিতরে সবাই দিয়া দিবা, প্রাণ উজাড় করে দোয়া হয়ে যাবে। হুজুর আমি দেব 20,000, আমি দেব 10,000, প্রাণ উজাড় করে দোয়া হবে রে ভাই। সব দোয়া এক দোয়া না, সব মাহফিল এক মাহফিল না। আমার এতিমখানায় 11 জন স্টুডেন্ট আছে, 11 জন স্টুডেন্ট একটু দাঁড়াও, 11 জন স্টুডেন্ট আছে, সরি এটা না, 11 জন স্টুডেন্টের পাঞ্জাবি পায়জামা, এটা 15,000 টাকা আমি অলরেডি বানাই দিয়েছি। ওকে, থ্যাংক ইউ। আর হলো আর মাদ্রাসায় 10,000, মসজিদে আমার 10,000, পাশে একটা মসজিদ আছে। শুনেন, এতিমখানার বাচ্চাদের জন্য কাপড় সুফর বানাই দিব 1500 দিয়েছে, দিয়া লাইছে। একটু এতিমখানার সারা দাঁড়াও, এই কালারটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ, কাপড়ও সুন্দর, লেলিরা কাপড়। এরপরে আবার গিয়া কালারটাও ভালো হয়েছে, মারহাবা বলো। সুন্দর ওই যে, ওই মাশাআল্লাহ, ওই যে, হ্যাঁ মাশাআল্লাহ। পরে তোমরা একটু দাঁড়াও তো, যারা যারা এতিমখানার ছেলে আছো দাঁড়াও, কোনো শরম নাই, দাঁড়াও দাঁড়াও। 1 2 3 4 5, আর কো ওই 6, মাশাআল্লাহ, ওই যে 7, মাশাআল্লাহ, মারহাবা কয় না রে। 15 জনরে 15,000 টাকা দিয়া পায়জামা পাঞ্জাবি বানাই দিছে। আবার মসজিদও দিয়া লাইছে কত? 10,000। এখনো কত? মাদ্রাসা 20,000। হ্যাঁ 10 না, হলে বেশি লাগে দি। এখনো 20 আছে, এটা 2 ভাগ করে লাইয়েন। মসজিদও 10, মাদ্রাসার 10, হইয়া গেল 20, হ্যাঁ 15, হইয়া গেল 35। এটারে কত সুন্দর হইল, এটা যদি 40 হইয়া যাইতো। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, বেড়ায়, হ্যাঁ মাশাআল্লাহ। ওই মাদ্রাসা তারও 5,000 বাড়াই দিয়ে, মারহাবা কয় না রে। কইলে এবার এই মিলাইয়া জিনা দিয়ালাম, নগদ দিয়ালাম, এবার দিয়া লাইছে 40,000 টাকা। বড় মারহাবা। কি নাম না? আকরামুল হক। নগদ দিয়া লাইছে 40,000, কাপড় সুফর বেড়াইয়া। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, আমি দিয়া দেব 20,000 টাকা। আরে ফোলা ফাইন রে। হ্যাঁ 20,000। টেলিপ্রবাসী, আগামী দিন সিসি ক্যামেরা লাগবে মাদ্রাসায়, 90,000 টাকা। আই সুবহানাল্লাহ। খুরশাদ আলম ভাই
ইটালি প্রবাসী আগামীকালকে মাদ্রাসায় সিসি ক্যামেরা লাগাই দেবে। কেডায় 8টা যান অফিসে বইয়া হুজুরে চাইয়া লাইব। ডাক দিয়া কইব কুদ্দুস ভাই সামনে কয় তো, আপনি কইবেন দেখলো কেমনে, কয় ক্যামেরা। মারহাবা কয় না? ইটালি প্রবাসী খুরশেদ ভাই উনি দিয়া লাইব 90। মারহাবা কয় না? ইটালি এবার আসেনি দেশ, এবার 90,000 দিব সিসি ক্যামেরা বাবদ, আর ওই মিলের লাগিয়া মাদ্রাসা তার 10,000 টাকা দিয়া দিব। আচ্ছা মুসাফা করো মিলার লাগিয়া, মিলার দরকার আছে, মানুষে মিলার লাগিয়া অনেক কাম করে। এই মিলার লাগিয়া তো মানুষে বিয়া বেড়াইয়া করে, একলা একলা আনে, মিলার লাগিয়া 2 জনের লাগিয়া বিয়া বেড়াইয়া করে। জনাব খুরশেদ ভাই উনি 90,000 দিয়া লাইছে সিসি ক্যামেরা বাবদ, আর 10,000 দিব মিলার লাগিয়া। আল্লাহ যেই লোকটা মাদ্রাসাত মিলার লাগিয়া 10,000 দিল, এবারে মিল কইরা হেভি ডিরেল সহ 1 জান্নাত ফাড়াই দিও। কর মারহাবা। ছেলে বস, তোমরা রে কুদ্দুরা কইয়া তোমরা এই গ্রামের ফলাফল তোমরা মাদ্রাসাটাকে মায়া লাগে না? এই ব্যাহতারা মানুষের মতো বাড়ি জিজ্ঞা ঠুল খারাপের দল কহেন। তোরা ডাক দিলে তোরা মানুষ কীর্তি ওই হাতে আরো ওয়ালের লোকে গিয়ে বাড়ি খেতে যাইতেছে হাতে ব্যাহতার তোরা বইছি কইছি বই দিয়ে তুই হেই মানুষ কীর্তি তুই শর্মা পর্দা নিশীল পুরুষ। হ্যাঁ ঠিক আছে, এখন হয়ে গেছে এখনো 1 লাখ, এখনো 1 লাখ 2 লাখ। সালাম ভাই 50,000 হয়ে গেছে 2.5 লাখ। এবারে হেবারে 40,000, 2.5 কত রে? এখন কি 30,000? মার্শাল্লাহ। হেলালে ইটালি থাকে দিয়া লাইছে 30,000, আমেরিকা থাকে দিয়া লাইছে 30,000। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো। 20,000 নগদ, বাকিতে 10,000 পরে দিয়ে দিব এতিমখানার 10,000, হয়ে গেল 30,000। বলো মারহাবা। মাসুদ আলম ভাই, হ্যাঁ উনি মাদ্রাসার ছাত্রছাত্রী যারা আছে সবার বেজ বানাই দিছে 27,000 টাকা। 27,000 এরকম বহু জুলাই রে আপনি বানাই দিছে। মাসুদ ভাই ফলাফান যেন না রায়, ফলাফান যেন দুলালপুরকে 2.5টা জায়গায় সিননের লাগিয়া এরকম বালিনা ইসলামী আলিয়াম আলিম মাদ্রাসা দিয়া বেস লাগাই দিছে বুহের ভিতরে। এই হুজুরও আর হারানোর সম্ভাবনা নাই, হুজুরও দেখবা হারাইতো না। এরকম মাসুদ ভাই লাইন করে দিছে 27,000 টাকা মিলের লাগিয়া, আরো এতিমখানা ফান্ডে দিয়ে দিব 3,000 টাকা। আলহামদুলিল্লাহ কোথাও কি আপনার নাউজুবিল্লাহ কোমরে গিয়ে না কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মাসুদ আলম ভাই দিয়া লাইছে 30,000। মারহাবা কয় না রে? কবুল করো, মঞ্জুর করো। সেলিম মিয়া দুবাই প্রবাসী, হ্যাঁ সুন্দর আলী ব্যাপারের বাড়ি, উনি আমাদের অডিটোরিয়ামে সাউন্ড সিস্টেম করে দিছে। মাশাআল্লাহ, সাউন্ড সিস্টেম করে দিছে 20,000 টাকা দিয়া। মোহাম্মদ সেলিম মিয়া একারে হল রুমের ভিতরে সাউন্ড একবারে লাগাই দিছে। মাইকার ভাড়া আনন্দ লাগতো না, খালি হ্যালোটা কইলে আওয়াজটা বাড়ুই যাবে। মারহাবা করে। কবুল করো, মঞ্জুর করো। আপনারা যারা যারা মুরব্বীরা গজল ফারেন, যেহেতু এখনো মাইক আছে, একটা গজল গাইয়া যাইবেন অন্য অবসর সময়ে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও কনাবি। কাজী ফারুক ভাই, হ্যাঁ মাদ্রাসার মেরামতের জন্য 15,000 টাকা। কাজী ফারুক ভাই কো? কাজী ফারুক ভাই কো? কাজী ফারুক ভাই উনি দিছে 15,000, মিলের লাগিয়া দিয়া দিবা আরো 5,000। মারহাবা কয় না রে? মাশাআল্লাহ, কবুল করো, মঞ্জুর করো। ওই আগে সে 20,000। আমিন কয় না রে? জনাব মোহাম্মদ জহিরুল হক গুইয়া, পোস্টার, লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার যা আছে সবকিছু 15,000 টাকা দিছে। জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম বইয়া পোস্টার, হ্যান্ডবিল, লিফলেট যা কিছু আছে এই সব দিয়া লাইছে 15,000। কো জহির ভাই কো? জহির ভাই আছে না? হ্যাঁ জহির ভাইয়ের কইয়েন নাগাইশের হিসাবে কইছে 5,000 টাকা মাদ্রাসা দিয়ে দিত। পোস্টার তো মাহফিল শেষ, পোস্টারের কারবার শেষ, কিন্তু টেহার দরকার আছে। মারহাবা কয় না? ওই তো ফজল গো
ওই হেবারের কয়ে দিন 5,000 টাকা দিতে আমার কথা কইয়েন। আচ্ছা থাক, ফাঁসে দেব পারমিশন। ওঠেন না, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। ফোনে ফার্স্ট না, আমার ওয়াজ শেষ হলে দেওয়া দরকার ছিল। ফোনে ফার্স্ট হোক গাছ এটাও এই দূরে বুঝ না থাকলে কেমন হইব? হ্যাঁ বসাইব, কন্যা দুটো বইব। সবাই বসলাম, আমরা এখানে নামাজ হবে, আজান দিচ্ছে, দেরি আছে, আজান হইলে নামাজ হয় না। আমি কয়েক মিনিট সাইডে দিতে আসি, আডাআডি করেন না। হ্যাঁ এই যে একবারে বয়ে লেছি, মার্শাল্লাহ আসেন, আসেন আমার কাছে আসেন, এদিকে আয়েন। আরে আমার তো নাই না দিবেন টেহা তুলি, আমি হেবার তো টেহা দিচ্ছেন গিতে। আসেন কিনা আব্দুল আহাদ মিয়া, মার্শাল্লাহ, উনি অসুস্থ মানুষ, 1,000 টাকা বলেন মারহাবা। নাম বলতে চায় না, আমার এক ভাই দিছে 1,000, বলেন মারহাবা। মার্শাল্লাহ মার্শাল্লাহ মার্শাল্লাহ। হ্যাঁ ওইটার না আমরা দেরি করাতাম না, শেষ করে দেব মহনে নামাজ। আপনারা জামাতে গিয়ে পড়তে, ও ক্ষতি করেন না, ক্ষতি করেন না মাদ্রাসার বল। আর এই লোকটা বইতে পারে না। আল্লাহ